Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain. English Teacher Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি, এইচএসসি এবং দাখিল ফাইনাল পরীক্ষা তোমাদের কিন্তু এই বছরই হচ্ছে। আর অবশ্যই তোমরা টেনশন করছো কিভাবে পরীক্ষা ভালো করা যায়, পরীক্ষা ভালো করার উপায় কি, কিভাবে স্টাডি করলে পরীক্ষায় ভালো করা সম্ভব। জিপিএ 5, ভালো কলেজ, বিশ্ববিদ্যালয়, হায়ার এডুকেশন সব ক্ষেত্রে তোমাদের ইংলিশ শেখার প্রয়োজন রয়েছে। আজকে তোমাদের এমন একটি গুরুত্বপূর্ণ লিসন নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমরা সেন্স করতে গেলে, সলভ করতে গেলে অনেক সমস্যা ফেস করতে হয়। তাহলে সেই বিষয়টি কি, সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশন রোজ প্র্যাকটিস, হাউ টু সেন্স, হাউ টু সলভ। আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা 5 রোলসের মাধ্যমে 5 রোলস যেটি ফলো করলে তোমরা 5 in 5 অর্থাৎ 5-এর মধ্যে 5ই পাবা 100%, যেটি তোমাদের জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হয়েছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। সো নো more talk, now go to our headbook, try to understand today's lesson, passage narration, rules, practice, how to send, how to solve. So get start. Hello my dear lovely viewers. আমরা বলছিলাম এসএসসি এবং এইচএসসি তোমরা যারা ফাইনাল পরীক্ষা 2025 সালে দিবা, তোমাদের প্যাসেজ ন্যারেশন রোলস প্র্যাকটিস কিভাবে চেঞ্জ করবে সেটা সবার টেনশন রয়েছে। শিখে নাও শর্টকাট রুলস ফর জিপিএ 5। আমাদের এপিসোড হলো 99 অর্থাৎ 99তম ভিডিও। এখানে বন্ধুরা যে আমাদের প্যাসেজ ন্যারেশন আমরা কিভাবে আমরা ফুল মার্কস পাবো, তাহলে সেখানে আমাদের 5টি রুলস দেওয়া রয়েছে। যে হাউ টু আইডেন্টিফাই সেন্টেন্স, তাহলে তোমরা জানো যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে, সেটি অবশ্যই তোমাদের জানা রয়েছে। হ্যাভ টু রিড ফুল প্যাসেজ, পুরো প্যাসেজটা তোমাদের কিন্তু A to Z পড়তে হবে। তারপরে কী করতে হবে, হাউ টু আইডেন্টিফাই স্পিকার অ্যান্ড লিসনারকে খুঁজে বের করতে হবে। আর একটা বিষয় রয়েছে বন্ধুরা, সেভাবে কনজাংশন ব্যবহার করতে হবে। আর একটা বিষয় রয়েছে, সেটা আছে বন্ধুরা টেন্স কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। আর একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। তাহলে অবশ্যই এই 5টা রুলস যদি ফলো করো তাহলে অবশ্যই তোমরা চলো এবার আমাদের সেই পুরা প্যাসেজটা পড়ি। মে আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার? রিপন সেড টু হিজ ক্লাস টিচারের কাছে সে কি পারমিশন চেয়েছিল, রিকোয়েস্ট করেছিল। দি টিচার রিপ্লাই, স্যার বলছিল, ইয়েস হোয়াই আর ইউ সো লেট, তোমার এত কেন দেরি হয়েছে? মাই গ্র্যান্ডফাদার সাডেনলি ফেল সিভার পেইন ইন হিজ চেস্ট, আমার দাদা কি বুকে ব্যথা হয়েছিল। সো আই রুশ টু হসপিটাল উইথ হিম, তাই তাকে হাসপাতালে যেতে হয়েছিল। মে আল্লাহ গ্র্যান্ট হিম কুইক রিকভারি সেড দ্য টিচার। তাহলে আমরা কিন্তু পুরো প্যাসেজটা পড়ার পরে কিন্তু স্পিকার, লিসনার অবশ্যই খুঁজে বের করে এখন চলে আমরা চেঞ্জ করি। নো স্কিপ, সঙ্গে থাকবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে রিপন আমরা বলবো। তাহলে রিপন এবারে আক্স মানে কি জিজ্ঞাসা করেছিল, আক্স হিজ কি ক্লাস টিচারকে জিজ্ঞাসা করেছিল। কিভাবে জিজ্ঞাসা করেছিল? এখানে স্যার আছে, তাহলে আমরা লিখবো কি উইথ রেসপেক্ট, বিনয়ের সাথে। এখন কিন্তু কনজাংশনের প্রয়োজন, তাহলে কনজাংশন আমরা কি দেব? এবার আমাদের ইভ হবে, যেহেতু কি ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে, ইয়েস নো কোশ্চেন থাকলে ওকে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট প্রয়োজন, তাহলে আমরা কি দেবো? হি দেবো। এবারে মে আছে না, তাহলে মে থেকে এবার মাইট হবে, মাইট। এবারে গো ইন, ভিতরে যাওয়ার জন্য সে কি জিজ্ঞাসা করেছিল বিনয়ের সাথে, ওকে। তারপরে টিচার তখন কি বলছিল? দি টিচার, তাহলে দি টিচার মানে কি স্যার, দি টিচার এবারে কি রিপ্লাইড, উত্তর দিয়েছিল, রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, হ্যাঁ সূচক উত্তর দিয়েছিল, ওকে। অ্যান্ড এগেইন, আবার তাকে কি করেছিল? আস্কড মানে কি জিজ্ঞাসা করেছিল। এবারে ডাব্লিউএস কোশ্চেন, তাহলে কনজাংশন কিন্তু ডাব্লিউএসই হয়, তোমরা জানো।
why he was late, so late, তার এত কেন দেরি হয়েছিল। ওকে, তাহলে প্রেজেন্ট টেন্স হলে আমরা জানি কি পাস্ট টেন্স হয়। নেক্সট হচ্ছে বন্ধুরা, তাহলে রিপন তখন তারপরে রিপন রিপ্লাইড উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? দ্যাট, যে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন দ্যাট বসে। ওকে, এবারে হিজ গ্র্যান্ডফাদার এবারে হ্যাড সাডেনলি কি ফিল্ড ফিল সিভার পেইন এবার ইন হিজ চেস্ট, তার বুকে ব্যথা করেছিল। অ্যান্ড সো এবার হি হ্যাড, এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট পাস্ট পারফেক্ট হয় আমরা জানি। তাহলে কি হ্যাড রুস্ট টু হাসপাতালে গিয়েছিল। কার সাথে? উইথ হিম, তার সাথে গিয়েছিল। ওকে, এখন আমরা শেষে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অপটেটিভ সেন্টেন্স রয়েছে। তাহলে কি দি টিচার এখানে আমরা জানি কি যে প্রেড হবে। রিপোর্টেড ভার্ব পরিবর্তন হয়ে কি হবে? কারণ এখানে আল্লাহ রয়েছে, তার কারণে প্রার্থনা করা বোঝায়। তাহলে প্রেড, এবার কনজাংশন আমরা দ্যাট দিলাম। এবারে কি? এবারে আল্লাহ সাবজেক্ট হবে, আল্লাহ এখানে। এবারে মাইট গ্রান্ট হিম কুইক রিকভারি। তাহলে অবশ্যই তোমরা দেখতে পারলে কিভাবে প্যাসেজ ন্যারেশন ফুল করার পরে সেখানে আইডেন্টিফাই করতে হবে স্পিকার। আর যদি তোমরা প্রতিদিন এইভাবে রোলসগুলো প্র্যাকটিস করো এবং বিভিন্ন কলেজের টেস্ট পেপার, স্কুলের টেস্ট পেপারগুলো যত বেশি তুমি সলভ করবা, অবশ্যই তোমরা GPA 5 পাওয়ার জন্য, যেটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি কেমন লেগেছে এবং কি বিষয়ে ভিডিও দেখতে চাও কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।